এখানে জামাতের কোনো সম্পর্ক নাই বা দলের কোনো সম্পর্ক নাই। এখানে ভোট নষ্ট করার জন্য এরা ওরা কূটনীতি ছড়াইতেছে। আমার নাম মোহাম্মদ আলী, হাফেজ মোহাম্মদ আলী। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আমি উত্তর কাউনিয়ারচর গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মাদ্রাসার মুহতামিম। তো মুহতারাম সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা হয়েছে, আমি জুমার খুতবার মধ্যে কোরআন হাদিস থেকে এবং সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা করতেছিলাম। তো এখান থেকে আমার এক মুসল্লি, আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলতে গিয়া, তো মুখ থেকে আমার কথাটা মাত্র বের হওয়ার সাথে সাথে একজন মুসল্লি আর কি, তো নাম হচ্ছে আক্কের আলী। তো উনি মানে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর সাথে সাথে উনি মানে আমার দিকে আসতে থাকে আর বলতেছে, হুজুর যে কথা বলছেন এটা চুপ করেন আর বলবেন না, এবং আমার দিকে আসতেছে উনি। তো জানি না উনি কোন দল করে। তো আমি তো কোনো দলের বিরুদ্ধেও বলি নাই, বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলছি। তো কথাটা বলা শুরু করি নাই, মুখ থেকে বের হয়েছে, হওয়ার সাথে সাথে উনি আমার সাথে এমন আচরণ করছে। তারপর মানে আমার সাধারণ মুসল্লি যারা ছিল ওনারা বলতেছে যে না, এটা তো উনি ঠিক করে নাই। ইমাম সাহেব হুজুর তো কোরআন হাদিস থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতেছে, হয়তো কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট একটা বুঝাই দিকে হুজুর এটা বলতে চাইছিল, এটা বলতেও দেয় নাই, এটা তো উনি ঠিক করে নাই। আর উনি কেনই বা উগ্র মেজাজ ইমাম সাহেবের সাথে দেখাবে? ভাই, বিষয়টা হচ্ছে এমন যে ওনার গায়ে কেউ হাতও তোলে নাই। তো আমরা একটা ভিডিওর মধ্যে দেখলাম উনি হাসপাতালের মধ্যে গিয়া একটা সংবাদ সম্মেলন করলো, যে বলতেছে যে ওনার আক্রমণ করা হয়েছে। আক্রমণ হয় নাই। তো এটার আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হই, ওনার ছেলে, বড় ছেলে মোহাম্মদ আঙ্গুর ভাই, উনি আমাকে বলতেছে যে হুজুর, আমার আব্বা যেটা করছে এটার ফল উনি পেয়ে গেছে, উনি এটা অন্যায় করছে, উনি এটা ঠিক করে নাই, ওনার ছেলের বক্তব্য এটা। তারপর আমি রাত্রির বেলা আমার কাছে ওনার ফ্যামিলি আসে, আসার পরে আমার এক মুসল্লির মাধ্যমে বলছে, হুজুর আপনি একা শুধু আমার বাসায় আসবেন। তো আমার এক মুসল্লি আমাকে নিয়ে গেছে। যাওয়ার পরে আমি ওনাকে সালাম দিলাম, রুমের মধ্যে ঢুকলাম, সাথে সাথে উনি আমাকে হাতের মধ্যে ধরে কান্না করে দিচ্ছে। আক্কের আলী কাকা, উনি আমার বলতেছে যে হুজুর আমি তো আপনার সাথে বেয়াদবি করছি, যদি বেয়াদবি করে থাকি আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, মসজিদ থেকে আসার পরে আমার একটা হাত অবশ হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করি, আমি আপনাকে ক্ষমা করে দিছি। কিন্তু ভাই, যে বিষয়টা নিয়ে ওনারা সংবাদ সম্মেলন করতেছে, এটা কিছুই না, এটা একটা চক্রান্ত। এখানে জামাত ইসলামের কর্মীরা, ওনারা কেউ ওনাকে হামলা করে নাই। আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। আমি যখন এই কথা বলছি, এখানে আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, জামাত ইসলাম ছিল, এবং কি বিএনপি সব দলের লোক ছিল। তো উনি কোন দল করে আমি জানি না, উনি দাঁড়ায় গেছে, আর কেউ দাঁড়ায় নাই। গতকাল জুম্মার দিন আমাদের কাউনিয়ারচর মসজিদে হুজুর বয়ান দিতেছে কোরআন সুন্নাহ থেকে, বিভিন্ন সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে বয়ান দিচ্ছে। দেওয়া অবস্থায় হুজুর কথা বলা অবস্থায় আমাদের মাঝখান থেকে আক্কের আলী উনি দাঁড়িয়ে যা, হুজুর কোরআন সুন্নাহ থেকেই কথা বলতেছে, কিন্তু তার গায়ে কি নিয়ে লাগে গেল এটা আমরা জানি না। একসাথেই ছিলাম, বসে থাকা অবস্থায় সে উঠে হুজুরের দিকে সামনে আউগিয়ে যায় এবং হুজুরক বলে যে চুপ থাকেন, খুবই রাগান্বিত ভাবে যায়। তখন আমাদের গ্রামের মুসল্লিরা সবাই তাকে বলে বসেন, কেন হুজুর তো কিছু বলেন, সে কোরআন দিয়েই আলোচনা করতেছে, তো সমস্যা কি, তার গায়ে কি জানি লাগছে এটা জানি না। সেইখানে তো মসজিদে বিভিন্ন ধরনের মানুষ থাকে, সেইখানে আওয়ামী লীগ, বিএনপি বা কোনো হুজুর নাম ধরে কাউকে কিছু বলে না, কোরআনে যা আসে তাই বলে। কিন্তু এটা নিয়ে মসজিদের মধ্যে সে যখন খেপে যায় তখন মুসল্লিরা বলে যে বসেন। কিন্তু বসার পরে সে এরপরে নামাজ পুনরায় যখন ইয়ে হয়, নামাজ শেষ হয়, পরপর সে চলে আসে এবং আমরা মসজিদের সামনে দাঁড়ানোর পরে তার ছেলে আঙ্গুর মিয়া সহ আমরা অনেকক্ষণ থাকার পরে আঙ্গুরে হুজুরের হাত ধরে বলতে, হুজুর আসলে আমার বাপ একটু উচ্ছৃঙ্খল মানুষ বা একটু চড়া মানুষ, আমার বাপ হয়তো কথাটা বলছে, এখন যে হোক একটু মনে কিছু নেন না, এটাই ভুলে হয়েছে, আমি ক্ষমা চাই, এটা মনে কিছু নেন না। আক্কের আলী নামে এক মুসল্লি হঠাৎ করে দাঁড়িয়ে উঠলো। দাঁড়িয়ে উঠি হুজুরকে বলে, হুজুর থামেন, এই কথা আর বলেন না, কারণ এক কথা বারবার বলছেন। এই বলি এখন এই কথার সাথে সাথে আমাদের হুজুর কথা বন্ধ করছে, খুতবা বন্ধ করলো। করার পরে মুসল্লিরা আবার বলে যে আক্কের আলী তুমি এই কথা কেন বলো, হুজুরকে থ্রেট দিলে। তা হুজুর আক্কের আলীকে এইভাবে বসে দিল। বসে দেওয়ার পরে এটা নিয়ে হয়তো মুসল্লিরা সব আলোচনা করে যে এইরকম কথাবার্তা হুজুরের সাথে বলা যাবে না। হুজুর আবার নামাজ ছেড়ে বাইরে গেলে
আপনি বলতে পারেন যে কী সমস্যা, এই ভাষা বলেন নাই বা ওটা বলেন না, এটা বলতে পারবেন। বাইরে যায় তো মসজিদে কেন?